নমস্কার, আজকে আমি বানাবো আলু কাতলি। এই জন্য এখানে 4টে মিডিয়াম সাইজে আলু কেটে নিয়েছিলাম। এই যে এইভাবে কাটতে হবে আলুগুলোকে, এইভাবে সব আলুগুলো কেটে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এইটাকে আমি এবার একটু হালকা করে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে দেবো। এখন আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে খুব বেশি সেদ্ধ করতে হবে না, এরপরে তো ভাজবো, এই জন্য এবার এটাকে নামিয়ে নেব। এই যে আলুটাকে আমি চাটনির মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে গেছে। এবার আমি এটা বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এটা সাদা তেল দিয়ে হবে, ব্যাস এতটা তেলেই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই আলুগুলো আমি দিয়ে দেবো। এটা হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আর একটু ভেজে নেব। এর মধ্যে এখন আমি দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা নিজেদের মতন করে নেবেন। এখন আমি এর মধ্যে সস মেলাবো। এটা হচ্ছে গ্রিন চিলি সস, এটা দিয়ে দেবো। এই যে এতটা দিয়ে দিচ্ছি। এটা গার্লিক চিলি সস, এটাও দিয়ে দেবো। এটাও 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা একটু বেশি দেবো, 2 চামচের মতন দিয়ে দেবো। দিয়ে এটা ভালো মতন মেলাতে হবে এগুলো সব। ভালো মতন মেলাতে হবে। এর মধ্যে এখন আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট। এটা খেতে খুব ভালো লাগে, চটপটা খেতে কার না ভালো লাগে। আর এটার মধ্যে শেষে একটু কুচনো ধনে পাতা দিয়ে দেবো। বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার আমি সার্ভ করে নেব। আমার রান্না কমপ্লিট। রান্নাটা আমার কমপ্লিট। এই আলু কাতলি রেডি। এটা খেতে খুব সুন্দর লাগে। ওই চটপটা খেতে তো সবারই ভালো লাগে। আমি একটু কমই বানিয়েছি, যার যতটা দরকার পড়বে সে ততটা বানিয়ে নেবে। আমার এটা কমপ্লিট আলু কাতলিটা। এবার ওপর দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে দেবো, সামান্য একটু। আর এর মধ্যে একটু চানাচুর দিয়ে দেবো, এই টক ঝাল মিষ্টি মুখরোচক চানাচুর। এটা আমার ছিল, যা কারো কাছে ঝুরি ভাজা থাকলে ওটাও দিতে পারে। আমি ওপর দিয়ে চানাচুরটা একটু দিয়ে দিলাম ছড়িয়ে, খেতে আর একটু ভালো লাগবে।
এই যে এটা আমার কমপ্লিট। দেখতে সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।